সম্মানিত ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের ইনানি এবং কক্সবাজারের মধ্যে যেটা পার্থক্য, ইনানিতে দেখেন অনেক পাথর আছে কিন্তু কক্সবাজারে পাথর নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা মনে হয় একটা পাথরের রাজ্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটা এখানে কিভাবে আসে? যখন আমাদের দেশে বন্যা হয়, যখন আমাদের দেশে প্লাবন হয়, ঝড় হয়, তখন এগুলা সমুদ্রের উপকূলে বিভিন্ন নদ নদী থেকে এগুলা ভেসে আসে, এসে সমুদ্রে ভাসতে 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 সমুদ্রের উপকূলে এগুলা আসে। সেই রূপ এই গাছটা সেখান থেকেই আসছে। এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাথরের গায়ে ছোট ছোট এক জাতীয় যে আবরণ, এইটা কি? এইটা একটা মোটামুটি পদ্ধতি। এই পদ্ধতিটা বিশেষ করে সমুদ্র উপকূলে যেসব বস্তু থাকে, যেমন পাথর হতে পারে, স্টিমার হতে পারে, লঞ্চ হতে পারে, নৌকা হতে পারে, অথবা সমুদ্রে যেগুলা মাছ আছে, যেমন তিমি মাছ বা হাঙ্গর মাছ বা এই জাতীয় বড় যে মাছগুলো আছে, এগুলা যে এই যে মাছ আছে, মাছের গায়ে এমন শক্তভাবে অবস্থান করে, কখনো কখনো মাছের গায়ে যদি বেশি পরিমাণ হয়ে যায়, সেক্ষেত্রে মাছগুলা মাঝে মাঝে মারা যায়। এবং যেগুলা যানবাহন বা জন্তুতে এগুলা যে শক্তভাবে অবস্থান করে বা আটকে থাকে, তখন যে তাদের চলাচলের জন্য বিঘ্নতা সৃষ্টি করে এবং সেই বিঘ্নতার ফলে বিভিন্ন রকমের কখনো কখনো দুর্ঘটনা হয়ে যায়, যার জন্য এটা কিন্তু আসলেই সমুদ্রের জন্য একটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। এইটা যে আমাদের কিছু কিছু দিন পর পর যে আবার একদম সাফ করে পরিষ্কার করে আমাদের যানবাহন